আমার এখানে লাউ কাটা হয়ে গেছে, তো এখন আমি লাউটা বসাবো। চলো দেখি। হ্যাঁ, অনেকটা সময় লাগলো লাউটা কাটতে হবে। এখানে কড়াই গরম হয়ে গেছে, অতিরিক্ত গরম হয়ে গেছে কড়াইটা। এর মধ্যে আমি একটুখানি সামান্য হলুদ দিয়েছিলাম, হলুদটাও একটু মানে কালো হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, তবে খুব কড়া করে ভাজবো না। তারপর এর মধ্যে ফোড়ন দিয়েছি, ফোড়নটা স্কিপ হয়ে গেছে। তার মধ্যে লাউ দিয়ে দিয়েছি, লাউটা দিয়ে ভালো করে একটুখানি সাঁতলে নেবো। সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো, আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যতক্ষণ এই লাউটা সাঁতলানো হচ্ছে, চলো আমরা কিছু কথা বলি। তো লাউ চিংড়ি খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে তো প্রচণ্ড ভালো লাগে ঝাল ঝাল করে লাউ চিংড়ি করলে। তবে আর কে কে খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই বলবে। শীতকালে সব রকম সবজি পাওয়া যায়, শীতকালে আমাদের প্রায় সব কিছুই খেতে ভালো লাগে, কারণ শীতকালটা সবচেয়ে ভালো, তাজা তাজা সবজি পাওয়া যায়, যেহেতু সেটা সব সিজনে পাওয়া যায় না, ওই জন্য শীতকালটা আমাদের সব কিছু খেতে খুবই ভালো লাগে। সেই জন্য শীতকালে সবজির মধ্যে পছন্দ আমার এই একটা জিনিস খুবই পছন্দ, আরও আছে বাকি কিছু, তবে কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে কথা বলতে বলতে আমার লাউটাও হয়ে এসছে। এর মধ্যে আমি লাস্টে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই বলবো। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার রান্না বান্না এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে লাউ চিংড়ি দেখতে পাচ্ছি এখানে, আর এখানে ভোলা মাছের তরকারি রান্না আমার হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেবো। টাটা।